বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠার পর সংগঠনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার ২৭ জুলাই বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সাবেক সমন্বয়ক ও বর্তমান সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে দেশব্যাপী নানা অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল শাখা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। সংগঠনটিকে নতুন করে ঢেলে সাজাতে আমরা শীঘ্রই আলোচনায় বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা এমন কিছু করব না যা জুলাই বিপ্লবের চেতনা বিরুদ্ধ। রিফাত রশিদ আরও বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের পর যদি কেউ আমাদের ব্যানার ব্যবহার করে কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করব। কেউ যেন আমাদের ব্যানারকে অপব্যবহার করতে না পারে। এর আগে গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ৫ জন গ্রেফতার হন। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সংগঠনটি ১ জুলাই আত্মপ্রকাশ করে এবং ৮ জুলাই কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। পরবর্তীতে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর সংগঠনটির অনেক শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। তবে এখনও কিছু নেতা ছাত্র আন্দোলনের ব্যানার ধরে রেখেছেন এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। নিউজ ডেস্ক, দ্য আওয়ালি পিলগ্রিমস।